Allah
রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার এবং এই জুমার রজনীতে ইবাদতের নিয়তে মসজিদে বসার যে তৌফিক আল্লাহ দান করেছেন, তার জন্য সকলে উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি এজন্য যে রব্বুল আলামিন আমাদের হায়াতকে শাবান মাস পর্যন্ত লম্বা করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করে নিই এজন্য যে রব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদেরকে অন্য যে কোনো নবীদের উম্মত বানাতে পারতেন, কিন্তু তা না করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানালেন যিনি হচ্ছেন আল্লাহ পাক স্বয়ং নিজের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যিনি হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমার নবী বলেন আমার উম্মতের মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। সুবহানাল্লাহ। যদিও নবী আর উম্মত কখনো এক হতে পারে না, কিন্তু আল্লাহ আমাদেরকে সে মর্যাদা দিবেন, তবে আমরা যদি সে কাজ করে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম ইবাদত বন্দেগী করে আল্লাহকে আল্লাহ রাসূলকে খুশি করার তৌফিক দান করেন। আমিন। ওই দয়ার নবীর উম্মত যে রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার দরবারে আরো একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলোচনা করতেছিলাম। এখন শাবান মাস চলে আসছে। আসলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি আলোচনা করা হয় একাধারে কয়েক মাস করলেও শেষ হবে, এত লম্বা আলোচনা আছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মেরাজ শরীফের দিকগুলি তুলে ধরে আজকে আমরা মেরাজ শরীফের আলোচনা শেষ করে দিব। আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহুল আজিম শাবান মাসের শবে বরাতের উপর আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে আশার প্রসার শোনার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। মোহতারাম হাজিরিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দরবার থেকে জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতে যাওয়ার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে থেকে আসা একটা আওয়াজ শুনতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আমার নবী বলেন, জিবরাইল এই আওয়াজটা কার, কিসের আওয়াজ? জিবরাইল আমিন বলেন, হুজুর এটা জান্নাতের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, ওরে জিবরাইল জান্নাতে আওয়াজ করে আমার আল্লাহর দরবারে কি বলে? জিবরাইল বলে, মায়ার নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন এই জান্নাত আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছেন, ওগো রব্বুল আলামিন আপনি আমাকে বানাইলেন, বানানোর পরে আমার ভিতরে নিয়ামত দিলেন। এই নিয়ামতের পরিমাণ একের পর এক বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। আল্লাহ আমার নিয়ামতের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমার ভিতরে আপনার বান্দাদেরকে দিবেন। ও আল্লাহ আপনার ওয়াদা পূরণ করেন, আপনার বান্দাদেরকে আমার ভিতরে দেন, তারা আসুক আর আপনার এই নিয়ামত গ্রহণ করুক। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সাথে সাথে ডেকে ডেকে বলেন, জান্নাতের ও জান্নাত তোমার সাথে আমি আল্লাহ ওয়াদা করেছি, এই ওয়াদা অবশ্যই অবশ্যই পূরণ করো। তবে হ্যাঁ, আমার বান্দাদের মধ্যে সবাইরে আমি তোমার ভিতরে দিব না। জান্নাত বলে কেন আল্লাহ? আল্লাহ বলেন, যারা আমার উপর ঈমান আনে, আমার হাবিবের উপরে ঈমান আনে, যারা আমার আনুগত্য করে, আমার হাবিবের আনুগত্য করে, যারা ইসলামকে মেনে নেয়, আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো পথ মতে যারা থাকবে, আমি আল্লাহ শুধুমাত্র তাদেরকেই তুমি জান্নাতের ভিতরে দিব। বলেন সুবহানাল্লাহ।
বান্দাদেরকে দিয়ে সেই পর্যন্ত আমার আর কোনো কমপ্লিট নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে প্রশ্ন আছে, প্রশ্ন হইল জান্নাত আগে আর সময় পাইছিল না আল্লাহর ডাইকে কথা বলার জন্য, মেরাজের রাত্রেই কম লাগলো, কারণটা কি? মুফাসসিরিনে কেরামেরা মুহাদ্দিসিনে কেরামেরা বলেন ওই মেরাজের রাতে জান্নাতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। ওই প্রার্থনা করার কারণ হইল রাহমাতুল লিল আলামিন জান্নাতের কাছে উপস্থিত রাহমাতুল লিল আলামিনকে শোনায়া শোনায়া আল্লাহর দরবারে জান্নাতে ফরিয়াদ করে। জান্নাত ফরিয়াদ করার কারণ হইল জান্নাত নবীর সামনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, জান্নাতের ফরিয়াদের সাক্ষী আমার নবীরে বানায়া দিছে। নবীজিকে সাক্ষী বানানোর জন্য জান্নাত ফরিয়াদ করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বারান্দা থেকে আওয়াজ শোনা যায়, জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে। সুবহানাল্লাহ। কে যেন জান্নাতের ভিতরে হাঁটতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল কে বলে, জিবরাইল রে ও জিবরাইল, আমি জান্নাতে ঢোকার আগে জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায়? জিবরাইল আমিন বলে হুজুর এটা দুনিয়ার একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন জিবরাইল কার আওয়াজ? জিবরাইল বলেন হুজুর এ যেমন তেমন মানুষ না, এ আপনার উম্মত। সুবহানাল্লাহ। বলেন আপনার উম্মত, এ আপনার উম্মত জান্নাতের মধ্যে হাঁটতেছে। জিবরাইল বলেন ব্যাপার কি? আমার উম্মত আমার আগে জান্নাতে কিভাবে? জিবরাইল আমিন বলেন হুজুর যেই লোকটার পায়ের আওয়াজ আপনি শুনতেছেন এই লোকটা এখনো জান্নাতে আসে নাই, সে এখনো দুনিয়ায়। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন জিবরাইল সে দুনিয়ায় কিন্তু জান্নাতে পায়ের আওয়াজ শোনা যায়। ব্যাপারে কি রে জিবরাইল? আমার নবী বলেন, আমার নবীজিকে জিবরাইল বলেন হুজুর আপনাকে যেই সময় তাহাজ্জুদে যেই সময় মেরাজে নিয়ে আসা হয়েছে ওই সময়টা প্রায় তাহাজ্জুদের সময়। হুজুর দুনিয়ায় আপনার একজন উম্মত আছে, ওই লোকটা ঘুম থেকে জেগেছে আর তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করেছে গো নবী। ওযু করে সে যখন মসজিদের দিকে রওনা দেয় তার দুইটা পায়ের ঠক ঠক আওয়াজ জান্নাত পর্যন্ত শোনা যায়। মায়ার নবী বলেন জান্নাতের ভিতরে কেন শোনা যায় রে জিবরাইল? জিবরাইল আমিন বলেন হুজুর এই কথা আমি তো জানি না, এই হাকমত আমি জানি না, তবে কে জান্নাতে কার পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায় এটা আমি জিবরাইল জানি গো নবী। আমার নবী বলেন কার আওয়াজ পাওয়া যায়? জিবরাইল আমিন বলেন হুজুর যে আপনার মায়ায় মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা রেখেছিল, যে উমাইয়ার গোলাম ছিল, ওই হাবশী বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে ফিরলেন। ফিরার পরে বেলালকে ডাইকা বলে বেলাল রে ও বেলাল তুমি কি এমন আমল করো, কি এমন ইবাদত করো রে বেলাল? তোমার কোন আমলে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন? তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনে আসলাম। বেলাল রাদিয়াল্লাহু দুইটা চোখের পানি ছেড়ে দিছে আর বলে হুজুর ও রাহমাতুল লিল আলামিন আমি এক্সট্রা এমন কোন ইবাদত করি না, আমি আমার ইবাদত বলতে কিছুই নাই। আমার সম্বল হলো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি। মায়ের নবী বলেন বেলাল তবু তুমি তাহাজ্জুদের সময় ওযু করার পরে কোন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু বলেন হুজুর তাহাজ্জুদের সময় ওযু করার পরে যে আমলটা করি আমি এই আমলটা 5 ওয়াক্ত নামাজের সময় করি। আমার নবী বলেন কি আমল রে বেলাল? বেলাল বলে হুজুর
আমি ওযু করার পরে মসজিদে ঢুকে যে কোনো নামাজ আদায়ের আগে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আমার নবী বলেন বেলাল তোমার ওই 2 রাকাত নামাজ আমার আল্লাহর কাছে বড় প্রিয়, আমার আল্লাহর কাছে বড় সন্তুষ্টিজনক। আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে, আল্লাহর জান্নাতগুলি তোমার কদমের ছোঁয়া পাইতে পাগল পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন হুজুর যদি এক্সট্রা কোনো ইবাদত করে থাকি গো নবী, এক্সট্রা ইবাদতের মধ্যে আমার ইবাদত এটাই আছে। আমার নবীর ডাক দিয়া বলে সাহাবীরা রে, ও সাহাবীরা দুনিয়ায় আমার বেলালের এই সুন্নতের আমলটা যে ব্যক্তি করবে সে ওযু করে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যতটা কদম দিবে তার প্রত্যেকটা কদমের আওয়াজ জান্নাতে পাওয়া যাবে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে। তারপরে আমার নবীজি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তাকায় দেখেন বিশাল একটা প্রাসাদ। প্রাসাদের ডান দিকে গেলেন কোনো দরজা নাই, বাম দিকে গেলেন কোনো দরজা নাই, এরপরে সামনে গেলেন কোনো দরজা নাই, আমার পিছন দিকে গেলেন কোনো দিকে কোনো দরজা নাই। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল এটা কেমন প্রাসাদ গুদামের মতো। জিবরাইল আমিন বলেন হুজুর এটা যেমন তেমন প্রাসাদ না। আমার নবী বলেন এটা কিসের প্রাসাদ? কয় হুজুর এটা বড় কঠিন প্রাসাদ, এটার কোনো দরজা নাই। আমার নবী বলেন জিবরাইল এটার ভিতরে কি আছে? কয় হুজুর আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যায় প্রথম অক্ষরটা বা দিয়া আমার আল্লাহ শুরু করেছে। ওই বিসমিল্লাহর বা এই জান্নাতের এই ঘর থেকে শুরু হয়েছে। পৃথিবীর জমিনে যারা প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বে, যারা প্রত্যেকটা ভালো কাজ করার আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ তাদেরকে এই জান্নাত দিবে। এই প্রাসাদের সামনে এসে তারা দাঁড়াইলে প্রাসাদ দরজা খুলে দিবে, তারা ভিতরে প্রবেশ করবে। সবাই প্রবেশ করতে পারবে। প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহর আমল করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করেন, আমিন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আর একটু সামনে গেলেন, যায় দেখে কতগুলি মানুষ মানুষের মতো তারা জান্নাতের কিছু জমিনের মধ্যে ফসল বীজ লাগায়। বীজ লাগায়া সামনের দিকে যায়, বীজ লাগানো শেষ হইতে না হইতে পিছনের ফসল বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা এসে আবার ফসল কাটে, কাইটা শেষ করে আবার বীজ লাগায়া যায়। যাইতে দেরি, ফসল পুরাপুরি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন জিবরাইল রে, ও জিবরাইল এইটা কি? এরা কারা যারা ফসল কাটতেছে? জিবরাইল বলেন হুজুর যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, এটা হলো তাদের নেক আমলের নমুনা। সুবহানাল্লাহ। নবী বলেন নেক আমলের নমুনা কেমন? বলে হুজুর যারা ইসলামের জন্য শহীদ হয়, যারা ইসলামের জন্য জিহাদ করে, যারা ইসলামের জন্য মুজাহিদ হয়, মায়ার নবী গো তারা যখন একটা নেক আমল করে, তারা যখন 1 টাকা দান করে, তাদের এই দান, তাদের এই নেক আমলের সওয়াব আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। আর তাদের আমলনামাগুলি কিভাবে ভরপুর হয়ে যায় নেক আমলে, এটা হলো তার নমুনা। আল্লাহ আপনারে দেখাইলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে আরো অনেক লম্বা ঘটনা আছে। এবার জান্নাত থেকে একটু জাহান্নামের দিকে আসি, কারণ আমরা বেশি দুনিয়ামুখী, আমরা বেশিরভাগ দুনিয়ামুখী। ও মুসলমান, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত থেকে জাহান্নামের দিকে রওনা হন। জাহান্নামের থেকে বিশাল একটা আওয়াজ আমার নবী শুনতে পাইলেন। জাহান্নামের আওয়াজে আমার নবী বলেন জিবরাইল জাহান্নামে কি আওয়াজ দিল রে? জিবরাইল বলেন হুজুর
জাহান্নামে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমার সাথে যা ওয়াদা করেছেন আমারে যা দিবেন তাড়াতাড়ি দেন। আমার গভীরতা অনেক বেশি হয়ে গেছে, আমার ভিতরে আযাবের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ আমি জাহান্নামের তাপ অনেক বেড়ে গেছে, দয়া করে আমার সাথে যে ওয়াদা করেছেন এই ওয়াদা আপনি পূরণ করেন। আল্লাহ বলেন, জাহান্নাম রে ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার ভিতরে আমি আল্লাহর নাফরমান কাফের মুশরিক কাফের বেঈমান এবং দুনিয়ার পাথর দিয়া অচিরেই তোমার ক্ষুধা নিবারণ করে দিব। সুবহানাল্লাহ। জাহান্নামের কথা বলল কেন? নবীজিকে সাক্ষী রেখে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আর নবীজিকেও ইঙ্গিতে জানায় দিলেন, হুজুর আপনার উম্মতের কেউ যদি আল্লাহর সাথে বেঈমানি করে, কুফরি করে, অন্যায় করে, জুলুম করে, হুজুর তার ঠিকানা কিন্তু আমি জাহান্নামের ভিতরে আপনার উম্মতের সাবধান করে দিয়ে জোরে কন্যা। সুবহানাল্লাহ। এবার দেখেন মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন এবার জান্নাতের জাহান্নামের ভিতরে প্রবেশ করলো। আচ্ছা আমরা যদি জাহান্নামের ভিতরে যাই অবস্থা থাকবো? অবস্থা শেষ। জাহান্নামের ভিতরে ফেরেশতারা ডিউটি করে না? কথা বলেন। ফেরেশতারা ডিউটি করে। হেরা কি জাহান্নামের আগুনে জ্বলে না? জ্বলে না। কেন? কারণ তারা আগুন না, তারা নূর। নূরকে আগুনে জ্বালানোর ক্ষমতা রাখে না। নূর দিয়ে আগুনকে জ্বালায় দেওয়া। সুবহানাল্লাহ। তো নূরের ফেরেশতারা জাহান্নামে ডিউটি করে, তারা নূর হওয়ার কারণে জাহান্নামে জ্বলে না। আর আমার নবী জাহান্নামের ভিতরে গেছেন, আমার নবী জ্বলছেন না। কেন? কারণ নবীও নূর, যেমন তেমন না, ফেরেশতাদের চাইতে উত্তম নূর। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকে আমার নবী প্রথমেই একটা দৃশ্য দেখলেন, কিছু মানুষ, মাঝখানে একজন লোক দাঁড়ানো, চতুর্দিক থেকে কতগুলি লোক, কতগুলি ফেরেশতা তার দিকে লক্ষ্য করে করে পাথর মারে। পাথর মেরে মেরে তার মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে পাথরটা মারার পর দ্বিতীয় পাথরটা যখন নিতে আবার নিচু হয়, ওই নিচু হইয়া সোজা হইতে হইতে তার মাথাটা আগের জায়গায় চলে আসে। বলেন না নাউযুবিল্লাহ। আবার তাকে পাথর মারে, তার মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই আযাব অনর্গল চলছে, অনর্গল চলছে। আমার নবী দেখে চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। নবী বলেন, জিবরাইল রে এখানে এই অবস্থা কেন? এই লোকটার এই অবস্থা কেন? এই লোকটা কোন নবীর উম্মত, তার পরিচয় কি? জিবরাইল বলে, হুজুর এই লোকটা অন্য কোন নবীর উম্মত না, এই শাস্তিটা হবে আপনার উম্মতের উপরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মায়ের নবী দুই চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়েছেন। আর বলে, জিবরাইল আমার উম্মতের এত বড় শাস্তি আমার আল্লাহ কেন দিবেন? জিবরাইল আমিন বলেন, হুজুর আপনার সব উম্মতের আল্লাহ এত শাস্তি দিবে না। আপনার উম্মতের মধ্যে যারা ফরজ নামাজ ত্যাগ করবে, যারা ফরজ নামাজ ঠিকমতো আদায় করবে না, যারা ফরজ নামাজে গাফিলতি করবে, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, এই জাহান্নামের মধ্যে তাদের এটা হবে শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। হুজুরেরা হলো বেনামাজি। বেনামাজির শাস্তি হবে মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। পৃথিবীর যত বুদ্ধিজীবী হোক কাজে লাগবে যদি রে আমি যে বাংলাদেশের রাষ্ট্রপতি, তুই আমার লোকে কি রাষ্ট্রপতির পরিচয় সেখানে চলবে? আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজত করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দেন, বলি আমিন। এরপরে আমার নবী আরেকটা দলকে দেখলেন, আরেক দলকে জাহান্নামের মধ্যে আমার নবী দেখলেন। তাদের লজ্জাস্থানের সামনে অল্প একটু কাপড়, কোন রকমের লজ্জাস্থান ঢাকা,
পেছন দিকেও লজ্জাস্থানটা পেছন দিকেও কিছু সামান্য ভাবে একেবারে জড়সড় ভাবে ঢাকা। আর এই লোকগুলি দেখতে মানুষ কিন্তু পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো জাহান্নামের ভিতরে তারা চড়তেছে, ঘুরতেছে, এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। আর জাহান্নামের ভিতরে তারা জাহান্নামের জাক্কুম ফল, জাক্কুম একটা ফল আছে, এটা কথা কোরআন শরীফে আছে। জাক্কুম ফলটা কেমন? এই ফলের ভিতরে 3টা কাঁটা আছে। কয়টা? 3টা কাঁটা আছে। এটা সিবাইলে যতক্ষণ সিবাইবে এটা রাবারের মতো, সিবাইতেই থাকবো, সিবাইতেই থাকবো, কিন্তু এটা ভাঙবো না, বলবো না। তো সিবাইয়া ক্ষুধার তাড়নায় যখন গিলে ফেলতে চাইবো, যখন আমাদের ক্ষুধা বেশি লাগে, তখন আমরা কিন্তু সিবাই কম, গিলি বেশি, ঠিক না? আর ক্ষুধা বেশি, আগে জলদি পেটের আগুন নিয়ে। এই জাক্কুম ফলটা হলো জাহান্নামের একটা গাছের ফল। এই জাহান্নামের জাক্কুম ফলটা তারা খাবে। এটার ভিতরে 3টা কাঁটা থাকবে। খাওয়ার পর কতক্ষণ চিবাইব, চিবাইয়া যখন দেখবো রাবারের মতো, গলেও না, কাটেও না, ছিঁড়েও না, ভাঙ্গেও না, ক্ষুধার তাড়নায় তাড়াতাড়ি গিলে ফেলার চেষ্টা করবে। এই গলা পর্যন্ত আইসা ওই ফলটা অটোমেটিক 3টা কাঁটা 3 দিকে খুলে দিবেন। হাদিস শরীফে সাক্ষী দেয়, যার গলায় জাক্কুম ফলের কাঁটা খুলে যাবে, 3টা কাঁটা গলা এবং ঘাড় ভেদ করে 3 দিক দিয়া বাহির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন তারা ওই জাক্কুম ফল খাইতেছে, আর জাহান্নামের পাথরগুলি খুঁজে খুঁজে তারা খাচ্ছে। মায়ের নবী বলেন, জিবরাইল, এরা কারা রে? এরা কোন নবীর উম্মত? কয়, হুজুর, এরাও আপনি নবীর উম্মত। ধরে বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন, জিবরাইল, আমার উম্মতের এমন শাস্তি হবে, কারণটা কি? কারণটা কি? জিবরাইল আমিন বলেন, হুজুর, আপনার উম্মতের মধ্যে যারা অঢেল সম্পত্তির মালিক হবে, যাদের উপরে যাকাত ফরজ হবে কিন্তু যাকাত দিবে না, আল্লাহ জাহান্নামে ধরে বলেন নাউজুবিল্লাহ। যাকাতের মালিক ঢাকা শহরে বিশেষ করে যারা বসবাস করি, বিশেষ করে যারা বাড়িওয়ালা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ অর্থ সম্পদ কাউরে কম দেয় না। সেই জন্য সবার কাছে অনুরোধ রইল, 100 টাকায় 2.5 টাকা যাকাত দিয়ে দিল। যাকাত যদি না দেন 40 মণ দুধ, তার সাথে যদি 1 ফোঁটা প্রস্রাব রাখা হয়, তাইলে পুরাটা ভালো থাকবে না বরবাদ হয়ে যাবে? আসলে বরবাদ হয়ে যাবে। এই 1 ফোঁটা লেগে 1 ফোঁটা প্রস্রাব যেভাবে 40 মণ দুধকে, 40 মণ কেন 400 মণ হইল, এটা বরবাদ করে দিবে, তেমনি ভাবে আপনি যদি যাকাত না দিয়ে দেন, ওই যেই টাকাটা আপনার যাকাতে হিসাব করে আসবে, ওই 100 টাকায় 2.5 টাকা, এই 2.5 টাকায় আপনার 97.5 টাকা পুরোটাই এইভাবে আপনার জন্য নাপাক হারাম করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে যাকাত আদায় করার তৌফিক দেন। জোরে বলি আমিন। আর জোরে বলেন আমিন। এরপরে আমার নবীজি আরেকটু সামনে গেলেন, জাহান্নামের ভিতরে আরেকটু সামনে যাওয়ার পর আমার নবী দেখলেন কিছু মানুষ, তাদের সামনে একটা পাতিলার মধ্যে ভালো গোশত, ভালো রান্না করা গোশত আছে একটা পাতিলায়, আর আরেকটা পাতিলার মধ্যে কতগুলি গোশত আছে কাঁচা এবং পচা, অত্যন্ত দুর্গন্ধযুক্ত। ওই মানুষগুলা রান্না করা ভালো গোশতের পাতিলা ছাইরা, যেই গোশতের পাতিলার মধ্যে গোশতগুলি কাঁচা এবং পচা দুর্গন্ধযুক্ত, ওই মানুষগুলি ওই গোশতগুলি শুধু খাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, ও জিবরাইল, এই লোকটাকে এই শাস্তিটা কার জন্য? কোন নবীর উম্মতের জন্য? জিবরাইল আমিন বলেন, হুজুর, এই শাস্তিটাও আপনার উম্মতের জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল,
এই শাস্তিটা আমার উম্মতের কার জন্য রে জিবরাইল? জিবরাইল আমিন বলেন হুজুর এই শাস্তিটা হইল যে সমস্ত পুরুষেরা ঘরের মধ্যে স্ত্রীকে রাইখা অন্য মহিলা, পতিতা মহিলা, অন্য অসামাজিক পতিতা মহিলা, হারাম মহিলার কাছে যারা পদার্পণ করে, হারাম মহিলা বেগানা মহিলার সাথে যারা জেনা করে, ওই জেনাকারীকে আল্লাহ জাহান্নামে দিবে। আর জাহান্নামে যেমনি ভাবে তার পবিত্র হালাল স্ত্রীকে রাইখা অপবিত্র হারাম মহিলার দিকে সে রওনা দিছে, অপবিত্র হারাম মহিলার সঙ্গ সে ভোগ করেছে, তেমনি ভাবে আল্লাহ তার জাহান্নামে ভালো খাবার সামনে রাখবে কিন্তু ভালো খাইতে দিবে না, তারে আল্লাহ পচা গোশত খাওয়াইবো। এটা হলো তার শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের নবী বলেন ওই গোশত থেকে ওই যে গোশতটা আমি দেখেছি, ওই গোশতটা যদি শুয়ের মাথা দিয়া একটু পরিমাণ ঝোল হোক বা একটু গোশত ওখান থেকে যদি দুনিয়ার জমিনে শুয়ের মাথাটা বের করে দেওয়া যায়, আল্লাহর কসম এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধে তামাম পৃথিবীর সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী, গাছপালা, তরুলতা সব ধ্বংস হয়ে যাবে। দূরে বলেন নাউজুবিল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে। এত দুর্গন্ধযুক্ত গোশত খাওয়াইবো দুনিয়ার মধ্যে জিনা করলে। আল্লাহ আমাদেরকে জিনার থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। কিছু মহিলা আছে না যারা স্বামীরে ঘরে রাখা পর পুরুষের দিকে আকৃষ্ট হয়, এমনও অনেক ঘটনা পাওয়া যায় যারা পর পুরুষের সাথে জিনা করে। তো নবীজি ওই জাহান্নামের মধ্যে গিয়া দেখলেন কিছু মহিলা তারা উলঙ্গ, তাদের বুকের সাথে জাহান্নামের আগুনের আংটা লাগায়া ঝুলায় আছে। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি বলেন জিবরাইল এরা কারা? বলে হুজুর এরা হলো তারা যারা স্বামী রাইখা পরপুরুষের সাথে জিনা করেছে, এটা হলো তাদের শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখে একটা লোক, একেবারে বুড়া লোক। এই বুড়া মানুষটা এই বড় করে একটা লাকড়ির গাঁটটি বাঁধছে, গাঁটটি বাইন্দা এটারে কোন রকমে মাথায় উড়াইছে। মাথায় উঠে এখন তোমার হাঁটতে পারে না, অল্প একটু পড়ছে পয়রা এটারে না ক্রিয়া সে করতেছে কি চতুর্দিক থেকে আরো লাকড়ি ঠোকায় তার বোঝা আরো বড় করতেছে। নাউজুবিল্লাহ। মার নবী বলেন জিবরাইল এই লোকটাকে, সে তো আগের বান্দা বোঝাটাই পারতেছে না, পরে আবার বোঝা বাঁধতেছে কেন? কয় হুজুর এটা সে বোঝা বাঁধতেছে দেখা যায়, কিন্তু এটা হলো তার জন্য শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের নবী বলেন কি শাস্তি রে জিবরাইল? আমার নবীজি কি জিবরাইল আমিন বলেন হুজুর এরা হলো দুনিয়ার লোভী ব্যক্তি, লোভী, যার কাছে মানুষের ধন সম্পদ রাখা হতো, যার কাছে মানুষের ধন সম্পদ আমানত হিসাবে রাখা হতো, ওই আমানত পরিশোধ করার, দিয়ে দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। তারপরেও সে মানুষের থেকে শুধু ঋণ করে, মানুষের আমানত শুধু গ্রহণ করে। এটা হলো তার নমুনা। ও মায়ার নবী গো, দুনিয়ার মধ্যে যারা আমানতের খেয়ানত করবে আমার আল্লাহ জাহান্নামে তাদেরকে এই শাস্তি দিবে। করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী বলেন আমি আরো কিছু দূর অগ্রসর হয়ে গেলাম, আমি সেখানে যায় দেখি কিছু মানুষের ঠোঁট এটা টাইম না ধরে ফেরেশতারা আগুনের কিছু কাইটা দেওয়ার পর ওই কাইটা দেওয়ার সাথে সাথে তার ঠোঁটটা আবার তৈরি হয়ে যায়, আবারও টাইমটা ধরে আবারও কাটে। নবীজি বলেন এরা কারা? হুজুর এরা হলো আপনার উম্মতের মধ্যে বক্তা। এই বক্তা করে তক্তা বানাইতেছে কি এগরে এই অবস্থা কেন? জিবরাইল আমিন বলেন হুজুর
এরা বক্তব্যের মধ্যে এমন কথা বলতো যে কথার উপরে নিজেরা আমল করতে পারে। এই জন্য তাদের এই শাস্তি, জোরে বলে নাউজুবিল্লাহ। এটা আপনারা নাউজুবিল্লাহ কই আল্লাহ কে আমি কোন লাগবে নাউজুবিল্লাহ, কারণ আল্লাহ যেন আমার এই বিপদে না পড়ে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমিন। এরপরে আসেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন এরপরে এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন যে একটা পাথর, আমার আর কিতাবে আসছে একটা পাহাড়, পাহাড়ের গুহার থেকে একটা গরুর মতো একটা পশু দৌড়ে বেরিয়েছে। বাহির হয়ে আসার পর এই গরুটা মাঠের মধ্যে চরণ সারাদিন চইরা জনমের খাওয়া খাইছে। খাওয়ানোর পর পেট টেট শরীর এত মোটা হয়ে গেছে, এখন ওই গরুটা হঠাৎ করে তাকায়া দেখে বাঘে তারা করছে। এই তারা করার কারণে সে দৌড়ে গেছে তার আগের গুহায় ঢুকবে। কিন্তু নবীজি বলেন আমি দেখলাম ওই পশুটা এত খাওন খাইছে, এত মোটা হয়ে গেছে, হ্যাঁ গুহার ভিতরে শুধু গুদাইতেছে কিন্তু ভিতরে তো শরীর নিয়ে ঢুকতে পারতেছে না। ওই দিক দিয়ে বাঘ তো আসতেছে, সে মোটা হয়ে গেছে অনেক বেশি। মায়ের নবী বলেন আমি জিজ্ঞেস করলাম জিবরাইল এটা কি, এটা কার জন্য? জিবরাইল আমিন বলেন হুজুর এই শাস্তি আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের মধ্যে যারা মানুষকে বাজে ভাষায় গালি দেয়, মানুষকে যারা গালি দেয়, অশ্লীল ভাষায় যারা কথা বলে, গালিগালাজ করে যারা কথা বলে, এই মানুষগুলিকে দুনিয়ায় এমন কোন মানুষের সামনে গালিগালাজ যখন আটকায়া যায়, কিছু মানুষ আছে না যে গালিগালাজ দিতে এমন এক মানুষের গালি দিয়ে বয় শেষ পর্যন্ত হের অবস্থা জেল হাজত পর্যন্ত যায় আছে না? জিবরাইল আমিন বলেন হুজুর কিছু মানুষ দুনিয়ায় আছে যারা সব সময় অশ্লীল ভাষায় কথা বলে, এমন এক সময় দেখা যায় সে এমন এক গালি দেয়, গালি দেওয়ার পরে এক লোক তো বিশাল বড় বিচার দেখে বসছে, বিচারের মধ্যে সে তার গালি দেওয়ার জন্য সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তার গালি সে ফিরিয়ে নিতে চেষ্টা করে। গালি কি ফিরিয়ে নেওয়া যায় না? মুখ দিয়ে তো বের হয়ে গেছে, তো সেটা ফিরিয়ে নেওয়া যায় না। জিবরাইল আমিন বলেন হুজুর ওই ব্যক্তি দুনিয়ায় মানুষকে গালি দেওয়ার সময় যেভাবে গালি দিল, তার এই গালিটা 10 জনে শোনার পর তার পাপটা অনেক বড় হয়ে গেল। তার যে জবান দিয়ে গালিটা বেরিয়েছে, এই জবান দিয়ে আর যেমনি ভাবে ফিরে নিতে পারে না, তেমনি ভাবে জাহান্নামে আসার পর আল্লাহ তার এরকম পশুর রূপ দিয়া দিব। সে গুহার ভিতরে থাকবো, ওই গুহার ভিতরে আরাম না, ওটার ভিতরে আগুন, আগুনের শাস্তি, আগুনের গুহা। ওই গুহার ভিতর থেকে বের হবে, বের হয়ে সারাদিন ওই যে গালিগালাজ করছে জনমের খাওয়া খাইবো। তখন বাঘ অর্থাৎ ফেরেশতারা লাঠি দিয়ে দৌড়ে নিয়ে দিব, দৌড়ে গাথার ভিতরে ঢুকতে চাইবো, গিয়া তো আর ঢুকতে পারতো না, শেষে পিডানি আর পিডানি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো অশ্লীল ভাষা, কথাবার্তা বললে এই অবস্থা। জাহান্নামের আরো বহু অবস্থা আছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আরো একটা সুন্দর কথা বলেছেন। নবীজি বলেন আমি জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি অবস্থায় যখন ছিলাম, হঠাৎ করে আমার ডান দিক থেকে একটা লোক আমার ডাক দিল, আহ্বান করলো, আমি তার ডাকে সাড়া দিলাম না। আরো একটা লোক বাম দিক থেকে আমার ডাক দিল, আমি তার ডাকেও সাড়া দিলাম না। আরো একজন মহিলা আমার ডাক দিল, ওই মহিলার উভয় বাহু ছিল ফাঁকা, বাহু খালি, কিন্তু সারা শরীর সুসজ্জিত, অনেক সুন্দরভাবে সাজানো, গয়না পত্র কোনো কিছু কম নাই। ওই মহিলা আমার ডাক দিল, আমি ওই মহিলার ডাকেও সাড়া দিলাম না। সাড়া না দিয়া সামনের দিকে অগ্রসর হলাম। জান্নাতের বারান্দায় যায় জিজ্ঞেস করি, জিবরাইল রে, রাস্তায় যে আমার ডাকলো এরা কারা রে জিবরাইল? ও জিবরাইল রাস্তায় যারা ডাকলো এরা কারা? আমার নবীজিকে জিবরাইল বলেন হুজুর ও রাহমাতুল লিল আলামিন, আপনি আসার সময় যেই লোকটা আপনার ডাক দিছে, ডান দিক থেকে তার ডাকে যদি আপনি সাড়া দিতেন, ডান দিকের লোকের ডাকে যদি আপনি সাড়া দিতেন, ওই লোকটা ছিল ইহুদি, ওটা হলো ইহুদি সম্প্রদায়। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতের অধিকাংশ ইহুদি হয়ে যাইত। ধরে বলেন নাউজুবিল্লাহ, ইহুদি হয়ে যাইত। নবী বলেন বাম দিক থেকে কে ডাক দিল?
জিবরাইল আমিন বলেন হুজুর বাম দিক থেকে যারা আপনারা ডাক দিয়েছে তারা হলো নাসারা। এর ডাকে যদি আপনি সাড়া দিতেন আপনার উম্মত তারা নাসারা বেশি নিবাস হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন জিবরাইল ওই যে সুসজ্জিত মহিলা যার বাহু খালি ওই মহিলাটাকে সে যে আমার ডাক দিল হুজুর এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। দুনিয়ার ভোগ বিলাস রং তামাশা দেখতে বড় চাকচিক্যপূর্ণ, তার ডাকে যদি আপনি সাড়া দিতেন আপনার উম্মতের ম্যাক্সিমাম দুনিয়ার মোহে লিপ্ত হয়ে যাইতো, আল্লাহকে ভুলে যাইতো, জাহান্নামের অধিবাসী হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি জাহান্নামের মধ্যে আরো কিছু মানুষ দেখলাম যাদের পেটটা এতই বড়, এত বড় পেট লয়া একটু দাঁড়াইলে সাথে সাথে ধরাস করে পড়ে যায়। এই অবস্থায় সে খাইতেছে আর খাইতেছে, খাওয়া কিন্তু বন্ধ নাই। পেট লয়া সে দাঁড়াইতে পারতেছে না কিন্তু তার খাওয়া বন্ধ নাই, খাওয়া চলতেছে। নবীজি বলেন জিবরাইল এরা এই বেকুব এ দেখতেছে না এর পেটের কারণে সে দাঁড়াইতে পারতেছে না, তারপর আবার খাচ্ছে। জিবরাইল আমিন বলেন হুজুর এটা হলো আপনার উম্মতের এক প্রকার লোকের শাস্তি। নবীজি বলেন কার? জিবরাইল আমিন বলেন হুজুর দুনিয়ায় যারা সুদ খায়, সুদ এই সুদখোরের শাস্তি। সুদখোরের চালানো আছে, এরপরে লাভও খায়, খাইতে খাইতে এত খাওয়া খায় এর যত দেয় হয় না। যেই রকম ভাবে সে সুদকে দুনিয়ার মধ্যে গ্রহণ করে অনায়াসে, আল্লাহ তারা জাহান্নামের মধ্যে আইলে জাহান্নামের মধ্যে তারা পাথর খাওয়ার, জাহান্নামের ফল খাওয়ার তার একটা সুযোগ দিব। যেগুলি খাইবো ফল হিসাবে না, এগুলি আযাব হিসাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। এরপরে নবী বলেন আমি আরো একদল মানুষ দেখলাম যাদের ঠোঁটগুলো ছিল উটের ঠোঁটের মতো বড়, এবং তারা ওই ঠোঁট দিয়া আগুনের গোল্লা শুধু গিলতাছে। নাউজুবিল্লাহ কন্না। আর এই আগুনের গোল্লাগুলি তারা মুখ দিয়া খাইতেছে আর তাদের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে আগুন হয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন জিবরাইল এরা কারা? আমার নবীজিকে জিবরাইল আমিন বলেন হুজুর এরা হইল দুনিয়ার মধ্যে যারা এতিমের মাল আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ বলেন না। এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে এরা হলো ওই পার্টি হুজুর, একক এই শাস্তি। এরপরে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি আরো কিছু লোকের পাশ দিয়ে গেলাম, একদল লোকের পাশ দিয়ে গেলাম, তাদেরকে দেখলাম যে তারা তাদের শরীরের পাশের থেকে গোশত কাইটা কাইটা খাইতেছে। নাউজুবিল্লাহ। নিজের শরীরের গোশত কাইটা কাইটা নিজে খাইতেছে। আমার নবী বলেন জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলেন হুজুর এরা হলো সুগলখোর। সুগলখোর চিনেন? একজনের কথা আরেকজনের কাছে রং লাগায়া কয় যে এমন রং লাগায়া একজনের কথা আরেকজনের কাছে কইবো যে দুজনের মধ্যে ফাইট মারামারি লাগাই দেব। এই কিছু মানুষ আছে না এহেনের কথা হেনে, হেনের কথা অনেক কথা না স্বভাব। পিছনে পিছনে সমালোচনা করা এই মানুষগুলারে আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখেছেন যে তাদের নিজের শরীরের গোশত নিজেরা কাইতে কাইতে তারপরে খাবে। নাউজুবিল্লাহ বলেন না। এভাবে সুগলখোরের শাস্তি। মুহতারাম হাজিরিন আল্লাহ আমাদেরকে সুগলখুরি থেকে, আল্লাহ আমাদেরকে জিনা থেকে, এতিমের সম্পদ জোর করে ভক্ষণ করার থেকে, সুদ খাওয়ার থেকে সহকারে আমাদেরকে নামাজ পরিত্যাগ করার থেকে, এবং আমাদেরকে ইহুদি নাসারাদের থেকে, এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলবিহীন বক্তার থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন আজকে আলোচনার সামনে নিব না, লম্বা আলোচনা হয়ে গেছে। তাছাড়া শারীরিক ভাবেও আমি খুব উইক, তারপরেও ভাবছিলাম আজকে আলোচনা করবো না। ভাবলাম আজকে যদি না করি রমজানের আগে কভার করতে পারবো না, যেহেতু রমজান মাসে 4 বৃহস্পতিবার বন্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে দিনদার, ঈমানদার, আমলকারী, মুত্তাকি বানায় দেয়। বলেন আমিন। আসুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
रोशन दरूद गुले मांगे रे सालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम से आदम इमाम मुस्तफा वन्नका से आदम इमाम मुस्तफा वन्नका जलवाए शाने कुदरत मेरा को सलाम मुस्तफा जाने रहमत मेरा को सलाम शम्ए बज में हिदायत मेरा को सलाम आज मेरी संजेरी खाजा गरीब नवाज सी मोइनुद्दीन मिल्लत मेरा को सलाम मुस्तफा जाने रहमत मेरा को सलाम शम्ए बज में हिदायत मेरा को सलाम नक्शे नक्शे बंद ख्वाजा बहाउद्दीन और मुजद्दीद अल-फैसानी मेरा को सलाम मुस्तफा जाने रहमत मेरा को सलाम शम्ए बज में हिदायत मेरा को सलाम नदी तलबा में अज़मते मुस्तफा हिकमते आला हजरात मेरा को सलाम मुस्तफा जाने रहमत मेरा को सलाम शम्ए बज में हिदायत मेरा को सलाम या इलाही सदक़े आले रसूल ये सलामी अज़ीज़ाना मदीने के चार हज़ारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहद सलाम बलगल उला बिन कमाली हजरत जमी जवानी हसनत जमीउ मेरा আমাদের আলোচনা শোনার জন্য আমাদের সাথে মোনাজাতে শরীক হওয়ার জন্য কান পেতে থাকেন আল্লাহ তাআলা ওই সমস্ত মাবুদদেরকে কবুল করেন জোরে বলি আমিন আমাদের মনের মকসুদগুলি আল্লাহ পুরা করে দেন বলি আমিন আমাদেরকে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের দরবারে আমরা সকলে দোয়া করব দোয়া করার আগে আসুন আমরা ইস্তিগফার করে নিই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله আমরা গুনাহগারেরা আল্লাহ বৃহস্পতি
শনিবার জুমার রজনী আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের মহব্বতে প্রত্যেক সপ্তাহে আল্লাহ আমরা জিকির মাহফিল, মিলাদ শরীফের মাহফিল, আলোচনা মাহফিল করে থাকি। আল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে যতটুকু ইবাদত বندگی আমরা করেছি, আল্লাহ আমাদের সমস্ত ইবাদত বندگی গুলি কবুল করে নেন। এর খাতিরে আল্লাহ যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, এই সওয়াব গুলিকে কোটি কোটি করে বাড়ায়। সর্বপ্রথম আকায়ের ইমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূর নবীর কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। আল্লাহ এরপরে तमाम পৃথিবীর জমিনের নিচে সমস্ত ইমানদার মুসলমানদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। খাস করে আল্লাহ আমাদের যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তার বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আর রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবাদের কবর জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে নেক হায়াত দারাজ করে দেন। বিমার বালা মুসিবত থেকে আমাদের জিন্দা মা বাবাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক নকশগুলি পুরা করে দেন। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ তাদের মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দেন। যারা আসতে পারে না অসুস্থ তাদেরকে শিফা কামিলাতুল আজরা দান করে দেন। যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের জন্য যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মকসুদ অনুযায়ী দোয়া কবুল করে নেন। এই মুসল্লিদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মনের নেক নেক আশাগুলি পুরা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার কোন জায়গায় পেট যদি করিয়েন না গো আল্লাহ, আল্লাহ ইজ্জতের মালিক আপনি আমাদেরকে ইজ্জতওয়ালা বানায়া দেন। আল্লাহ তার অভাব পূরণ করে দেন। আল্লাহ তার রিজিকের অভাব পূরণ করে দেন। যে বিপদগ্রস্ত তার বিপদ থেকে উদ্ধার করে দেন। যে বেকার তার জন্য হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা চাকরি করেন পদোন্নতি দান করে দেন। আল্লাহ যারা ব্যবসা করেন আল্লাহ তাদের ব্যবসার মধ্যে খায়র বরকত নাযিল করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলি পুরা করে দেন। আল্লাহ ও আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ তাদের মনের মকসুদগুলি কবুল করে নেন। স্বামী সন্তান নিয়ে সুখে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাদের সংসার পরিবার পরিজনের উপর খাস রহমত ও বরকত নাযিল করে দেন। সারা বাংলাদেশে আজকে আল্লাহ এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। আল্লাহ এই রেজাল্ট যারা ভালো করেছে তাদেরকে ভবিষ্যৎ লেখাপড়ায় আল্লাহ তাদের রেজাল্ট ভালো করার তৌফিক দান করে দেন। আর আজকে যাদের রেজাল্ট সামান্য খারাপ হয়েছে আল্লাহ তাদেরকে তাদের মেধা শক্তিতে উন্নতি দান করে দেন। ভবিষ্যতে আর ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল
আল্লাহ প্রত্যেক বৃহস্পতিবারে অর্থ দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া উপস্থিত থাইকা যারা এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেন, বিশেষ করে তাবারুকের ইন্তজামের জন্য যারা আর্থিক দান সদকা করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের সদকা, প্রত্যেকের দান, প্রত্যেকের উপস্থিতি কবুল করে নেন। এর খাতিরে প্রত্যেকের মনের আশা মাকসুদ অনুযায়ী দোয়া কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখির কালিমাতুনা তাইয়্যিবাতান ইনদাল